আজকে তোমাদের একটা ওয়ার্ক রিলেটেড ম্যাথ আমি সলভ করাবো, যে ম্যাথটা কম্পিটিটিভ এক্সামে অনেক আসে। তো চলো শুরু করি। If 3 men or 4 women can construct a wall in 44 days, then the number of days that 8 men and 4 women take to construct it is. এখানে বলা হয়েছে যে 3জন ম্যান ও 4জন অথবা 4জন ওমেন একটা ওয়াল হচ্ছে 44 দিনে কমপ্লিট করতে পারে, তাহলে 8জন ম্যান ও 4জন ওমেন মিলে কত দিনে এটা কমপ্লিট করতে পারবে। তো এখানে আমাদের 5টা অপশন আছে। ফার্স্টে আমরা পিস বাই পিস এটাকে ভাঙায় নেই, খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তো আমরা এটা লিখতে পারি যে 3 men, এম শর্টে লিখলাম, ইকুয়াল টু 4 women। তো এখান থেকে আমরা যে কোনো একটাতে কনভার্ট করতে হবে, হয় ম্যান সামথিং করবা নাহলে ওমেন সামথিং করবা। ধরো আমি যদি ওমেন সামথিং করি তাহলে এটা হয়ে যাবে 3/4 men। তাহলে এই মানটা আমি যদি এই পরের যে 8 men আর 4 women এর এখানে যদি বসাই দিই তাহলে সব ম্যান হয়ে যাবে। আসো সেটাই করি। তাহলে 8 men প্লাস 4 women। আচ্ছা, ম্যানরা আমি শর্টকাটে লিখবো এম। আচ্ছা, এখান থেকে আমি যেহেতু সব ম্যান করে ফেলবো তাহলে আমি ওমেনের এখানে ভ্যালুটা বসাই দিই 3/4 men। এখন দেখো, যদি তুমি কাটাকাটি করো, এই 4 কেটে গেলে আমার 3 men আর 8 women, তাহলে আমার 11 men হয়ে যায়। এই 4 men আর 8 men আর 4 womenটা। ওকে ফাইন। তাহলে এখন আমরা এটা তো জানি যে 3জন ম্যান অথবা 4জন ওমেন 44 দিনে কাজটা করতে পারে। তো আমি যেহেতু ম্যান দিয়ে প্রবলেমটা সলভ করছি তাহলে আমি এটাই লিখলাম যে 3জন ম্যান কাজটা করতে পারে 44 দিনে। তাহলে একজন ম্যান করতে পারবে কত দিনে? এখানে আমরা যে ভুলটা করি, আমরা 44কে 3 দিয়ে ভাগ করে ফেলি। না, এটা ভাগ হবে না। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, একটা কাজ 3জন মানুষ যে দিনে করতে পারে, একজনের কিন্তু 3 গুণ সময় লাগবে বেশি। এক্ষেত্রে আমাদের এটা গুণ করতে হবে, তার মানে এটা হবে 44 ইন্টু 3, তাহলে একজনেরটা হবে, কারণ 3জনের কাজ একজনে করতে গেলে সময় 3 গুণ লাগবে। এখন দেখো আমাদের যেহেতু অনুপাতে আসছে হচ্ছে 11, তাহলে 11 ম্যানের কতদিন লাগবে? 11 ম্যান মানেই কিন্তু হচ্ছে তোমার কোনটা, এই যে 8 ম্যান আর 4 ওমেনকে আমি পুরোটারে ম্যানে কনভার্ট করছি। 11 ম্যানের ক্ষেত্রে কিন্তু এটা ভাগে চলে যাবে, তাহলে 11 ম্যানের লাগবে 44 ইন্টু 3 ডিভাইডেড বাই 11। এখন যে কাটাকাটি করো, 4 11 44, 4 ইন্টু 3 মানে 12, মানে আমার 12 দিনে উত্তরটা হবে 12 ডেজ, মানে অ্যান্সার হবে বি। মানে 12 দিনে হচ্ছে এই কাজটা কমপ্লিট করতে পারবে 8জন ম্যান এবং 4জন ওমেন। ম্যান ওমেন রিলেটেড এই ধরনের প্রবলেমগুলো খুব সচরাচর কম্পিটিটিভ এক্সামে আসে। তো তোমাদের এইটার ট্রিক্সটা হচ্ছে যে তোমাদের একটা ইকুয়াল টু রেশিও থাকবে অর দিয়ে, সেটা ইকুয়াল টু করে হয় ম্যানে, সবগুলা ম্যানে কনভার্ট করে নিবা, নাহলে ওমেনে কনভার্ট করে নিবা। দেন তোমাদের এই ম্যান ওমেন অ্যান্ড দিয়ে যে রেশিওটা থাকবে এটাতে একটাতে কনভার্ট করবে, হয় ওমেন নাহলে ম্যান। করার পরে তোমরা এই যে 3 ম্যান বা 4 ওমেন যেটা দিয়ে করো না কেন, 44 দিন থাকতে পারে, 27 দিন, 25 দিন, বিভিন্ন দিন থাকতে পারে। তো সেইটা করবা, লিখবা এবং একজন ম্যানেরটা দিবা। একজন ম্যানেরটা দিলে এখানে কিন্তু ভাগ হবে না, হবে গুণ। কারণ 3জন লোক যে কাজ করতে পারে তোমার এতদিনে, তাহলে তোমার হচ্ছে একজন মানুষ কিন্তু তার 3 গুণ বেশি সময় লাগবে, এই জন্য গুণ হবে। দেন তোমার এই যে রেশিওতে যে আসবে, সেই রেশিও ভ্যালুটা ভাগে বসাই দিয়া কাটাকাটি করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। এইটাই হচ্ছে এটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।